বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন। আমাদের আজকের বিষয় নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদের আজকের পাঠ প্রথম অধ্যায় থেকে 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্যও নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। আমরা সবাই অনুভব করতে পারছি 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতির ওপর দাঁড়াতে শুরু করেছে। 21 শতকে এসে আমরা আরও দুটি বিষয় শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন এবং অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এই দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ব্যাপারটি বোঝার জন্যে আমরা আমাদের বাংলাদেশের উদাহরণটি দিতে পারি। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা যে যেখানে আছে সেই অংশটুকুই বাংলাদেশ। এক অর্থে বাংলাদেশের সীমানা ছড়িয়ে গেছে। আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। আন্তর্জাতিকতা এখন এই পৃথিবীর অলিখিত নিয়ম। এক সময় বেঁচে থাকার জন্য মানুষকে পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে। পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল একসময় তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করেছে। 21 শতকে যখন জ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবার সেই একই ব্যাপার ঘটেছে। যারা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। এই নতুন বিপ্লবে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে। সেটি আমরা অনুভব করতে পারি। যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শী, বিশ্লেষণী চিন্তন দক্ষতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। সত্যি কথা বলতে তথ্য
ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা বা স্কিল হিসেবে খুব দ্রুত স্থান করে নিচ্ছে। 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। এই প্রাথমিক বিষয়গুলো জানা থাকলেই একজন এটি ব্যবহার করে তার বিশাল বৈচিত্র্যের জগতে প্রবেশ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেই বিষয়ের উপরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলন করব। আমাদের প্রথম বহু নির্বাচনী প্রশ্নটি হলো 21 শতকের সম্পদ হচ্ছে ড্যাশ। তোমরা এতক্ষণে অবশ্যই এর সঠিক উত্তর বুঝতে পেরেছ। এর সঠিক উত্তর হচ্ছে গ, জ্ঞান। আমাদের দ্বিতীয় বহু নির্বাচনী প্রশ্নটি হলো 21 শতকে এসে আমরা যে বিষয়গুলো শুরু করেছি: 1. গ্লোবালাইজেশন, 2. ন্যাশনালাইজেশন, 3. ইন্টারন্যাশনালাইজেশন। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এখানে সঠিক উত্তর হচ্ছে গ, 1 ও 3। তৃতীয় বহু নির্বাচনী প্রশ্নটি হলো এখন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? এর সঠিক উত্তর হলো খ, আন্তর্জাতিকতা। চতুর্থ প্রশ্নটি হলো বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো হলো: 1. পারস্পরিক সহযোগিতার মনোভাব, 2. যোগাযোগ দক্ষতা, 3. বিশ্লেষণী চিন্তন দক্ষতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং। এর সঠিক উত্তর হলো ঘ, 1, 2 ও 3। পঞ্চম প্রশ্নটি হলো সবচেয়ে প্রয়োজনীয় স্কিল কোনটি? এর সঠিক উত্তর হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টি তোমরা আরো অধ্যয়ন করবে, তাহলে আরো বেশি জানতে পারবে। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সময়। সকলকে ধন্যবাদ।